খাবার দেখে যাদের লোভ সামলাতে পারে না তাদের মধ্যে আমি একজন। বলতে পারেন আমি খাদক। আমি খাবার দেখলে কখনোই লোভ সামলাতে পারি না। খেতে অনেক বেশি ভালোবাসি। আর যারা বেশি খায় তাদের মধ্যে আমি হচ্ছে এক নাম্বারে আমার মনে হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। অনেকদিন ধরে বিরিয়ানি খাওয়া হচ্ছে না। খাওয়া হচ্ছে না বলতে বাসায় রান্না করে নিজের হাতে খাওয়া হচ্ছে না। বাইরে গেলে কিন্তু অনেকবার খেয়েছি, তবু নিজের হাতে রান্না করা বিরিয়ানি আমার কাছে বেশি ভালো লাগে। এখানে 2 কেজি চাউল নিয়েছি আর সাথে হচ্ছে মুগ ডাল দিলাম। আর মুগ ডাল দিলেই বিরিয়ানি দিতে আসলে বেশি মজা হয়। তো আমি এটাকে ধুয়ে সুন্দর করে এইবার একটা জুদির মধ্যে পানি সারার জন্য বিরিয়ানি হবে আর কাবাব হবে না, সেটা কিভাবে সম্ভব? তো এখানে আমার বোন হচ্ছে কাবাবের জন্য সব আইটেম দিয়ে ও হচ্ছে একদম পেঁয়াজ কাঁচামরিচ হলুদ কাবাবের যে মিক্সনগুলো আছে সবগুলো হাত দিয়ে মেখে নিতেছে। এখানে একটা পাতিলের মধ্যে সুন্দর করে এইবার হচ্ছে চাউল আর মুগ ডালগুলো ভেজে নিতেছি। আর এখানে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে ভাজবো, আর কোনো মশলা অ্যাড করবো না। চাউলের মধ্যে কোনো মশলা না দেওয়ার কারণ হচ্ছে মাংসের মধ্যে সব মশলা আগে থেকে দিয়ে কষিয়ে রাখছিলাম, তাই আর কি দেওয়া হয় না। আর আমি এভাবেই বিরিয়ানিটা রান্না করি। তবে আজকের বিরিয়ানিটা কিন্তু আমি রান্না করতেছি না, মানে আমার মা রান্না করতেছে। তো আমাকে ডাকতেছে যে আমি ভিডিও করার জন্য। প্যানের মধ্যে তেল বসিয়ে দিলাম। এবার তেলটা যখন গরম হয়ে আসছে একদম ছোট ছোট করে এবার কাবাবগুলো দিয়ে দিব। আর চুলার আঁচটা একদম লো হিটে করে দিব। আর কাবাবগুলো সুন্দর করে ভিতর দিয়ে হবে। আর আপনারা যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটার সাথেই ছিলেন সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ। আপু ভাইয়ারা এত সুন্দর করে কমেন্টস করেন যখন আমরা ভিডিওগুলো আপলোড দিই, আসলে কাজের আগ্রহটা তখন আর বেশি বেড়ে যায়। কাবাবগুলো খুব সুন্দর করে 2 পিঠে একদম লাল মচমচে করে হয়েছিল। তো আমার বোন বলতেছে চলো আমরা 2 বোন মিলে খেয়ে নিই। আমিও 2টা খেয়ে নিলাম। এতক্ষণ পর্যন্ত ভাবতেছি কখন হবে আর কখন খাবো। কাবাবগুলো এত বেশি মজা ছিল, তো আমি পরে আরো 2টা খেয়ে নিলাম। আর এমনিতেও আমি খাবার দেখলে একদমই লোভ সামলাতে পারি না, বলতে পারেন। তারপরে হয় যদি এত লোভনীয় খাবার তাহলে কি না খেয়ে থাকা যায় বলেন? আচ্ছা, আপনারা কে কে আছেন আমার মতো খেতে অনেক বেশি ভালোবাসেন বলেন? এদিকে চাউলগুলো ভাজা হয়ে গেছে, তো জলের পানি দিয়ে দিল আর আমাকে ডাকতেছে আবারও আমি যেন ভিডিও করি। যাই হোক, অন্যদিকে হচ্ছে আগে যে কাবাবগুলো দিল ওগুলো আমরা খেয়ে ফেলছি। আর পরে হচ্ছে বাকিদের জন্য যাদের বাসায় অনেক বেশি লোকজন আছে তারা বলতে পারবে অল্প কিছুতে তাদের কিছুতে হয় না। তো আমাদের বাসাও তেমনটাই, আসলে অনেক লোকজন আছে মাশাআল্লাহ। তো সবাই মিলে খাবো, এই জন্য আবারও করতেছি। এই ভিডিওটা ছিল আমার শুক্রবার দিন, তখন কার দেওয়া হয় নাই। যাই হোক, কথা বলতে বলতে এবার আমার বিরিয়ানিটা হয়ে গেছে। দেখেন কি সুন্দর একটা কালার আসছে, আর খেতেও ভীষণ মজা ছিল। বাইরে আমরা যত কিছুই খাই না কেন এই স্বাদটা কিন্তু পাওয়া যায় না। নিজের হাতে রান্না করে খাওয়ার আর সবাই বসে একসাথে মিলেমিশে খাওয়ার মজাই আলাদা। বাইরের দৃশ্যটা অনেক বেশি ভালো লাগছিল। রান্না বান্না শেষ করে আমি একটু বারান্দায় গেলাম, আর এদিকে আকাশটা একটু মেঘলা হয়ে আছে, চারদিকে কুয়াশা, শীত শীত ভাব, শীত ফাই চলে আসছে। দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে, তো সবাই বসে আছে খাবারের জন্য আর কি। তো এদিকে হচ্ছে কাবাব আর হচ্ছে বিরিয়ানি পরিবেশন করলাম সবার জন্য। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না, আর ভালো লাগলে একটা শেয়ার করে দিয়ে যাবেন প্লিজ। ও আরেকটা কথা, আচ্ছা আপনারা কিভাবে বিরিয়ানি রান্না করেন বলুন তো? আমাকে কিন্তু সুন্দর করে একটা আইডিয়া দিতে পারেন, আমিও চেষ্টা করবো ওইভাবে বিরিয়ানিটা রান্না করার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।